আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বুধবার 26শে নভেম্বর, ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠিনিয়া ছিল হাটবার। যথারীতি আজকে ঘুম থেকে উঠতে পারিনি, আসলে একটু হাস্যকর মনে হচ্ছে। গতকালকে যেতে পারি নাই, আজকে ঘুম থেকে উঠতে পারি নাই। আসলে শীতের দিন আসলে এই সমস্যাটা আমার বেশ হয়। আমরা গত বছরও দেখছি যে আমি অ্যানালাইসিস করে একই অবস্থা ছিল গত বছর আমরা গত বছর শীতের সময় বেশ মিস করছি। যাই হোক, আমরা বাজারে না গেলে আপনাদের জন্য একটা আপডেট রেডি করি। ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক ভাই, তাকে আমরা ফোন করছি এবং তার কাছ থেকে বেশ কিছু ভালো খবর শুনছি পেঁয়াজের বিষয়ে। তবে পেঁয়াজের খবর বলার আগে আমরা আরেকটা বিষয় বলে নিই। আমরা কিন্তু আপনাদের জন্য এবছর কিছু ফুড আইটেমের ব্যবস্থা করছি এবং আপনাদেরকে সরবরাহ করার ব্যবস্থা করছি। ঘি, মধু এবং দেশি মাছ, দেশি হাঁস, সাথে আছে খেজুরের গুড়, মানে অরিজিনাল খেজুরের গুড়। যারা এগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আমাদেরকে নক করতে পারেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আরেকটা বিষয় বলি, সেটা কিন্তু পেঁয়াজের দাম যে একবারে যে পড়ে গেছিল, মাঝখানে 2500 টাকা হয়ে গেছিল, সেই অবস্থাতে কিন্তু এখন আস্তে আস্তে উত্তরণ হয়ে গেছে এবং আজকে কিন্তু একটা সাবেক অবস্থা চলে আসছে অনেকটা। আজকে আমাদেরকে আব্দুল খালিক ভাই বললো যে 3700 থেকে 3800 টাকা এরকম বিক্রি হয়েছে, মানে 37-3800 টাকা অ্যাভেলেবেল গেছে বাজার। 3600-3700 টাকা একটু কম, কারণ এটা ছোট পেঁয়াজটা, 37-38টা বড় পেঁয়াজটা, এটা মোটামুটি বেশ ভালোই আছে আজকে। এবং পেঁয়াজের আমদানি একবারে খারাপ না। তার মানে কৃষক ভাইদের হাতে যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ আসা শুরু হয়ে গেছে। আবার মাস শেষের দিকে, গতকালকে 25 তারিখ গেছে, অনেকে বেতন পেয়ে গেছে, হয়তো তার জন্য একটা চাহিদা তৈরি হতে পারে, যার জন্য পেঁয়াজের দামটা একটু একটু করে বাড়া শুরু করছে। আর সার নিয়ে যে সংকট, সেটা কিন্তু এখনো কাটেনি, কৃষকদের হতাশা কিন্তু এখনো কাটেনি। যার জন্য আমরা চাই যে কৃষকদের যে হতাশা সেটা দূর করা হোক এবং আমাদের মূলধারার যারা মিডিয়া তারা একটু কৃষকের পক্ষে থাকাক বা কৃষকের পেছনে দাঁড়াক। তা না হলে কিন্তু এই সারের যে সিন্ডিকেট সেটা কিন্তু ভাঙছে না। সরকার হয়তো চেষ্টা করছে, কিন্তু ওইভাবে আন্তরিকতার সাথে চেষ্টা করছে না। তারা কিন্তু তাদের গোয়েন্দা বাহিনী দিয়ে কোনো মতেই কিন্তু কোনো চেষ্টা করতেছে না। যার জন্য আমরা চাই যে মূলধারার মিডিয়া তারা যদি একটা লেখালেখি বেশি করে, সেক্ষেত্রে কিন্তু সরকারের ঘুম ভাঙবে এবং এই বিষয়ে যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে যদি কোনো শাস্তি দেওয়া যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি, সেক্ষেত্রে কিন্তু এই সারের সিন্ডিকেটটা ভাঙবে এবং কৃষক ন্যায্য মূল্যে সার পাবে। তাই আমরা চাই যে মূলধারার মিডিয়া যারা আছে তারা একটু সোচ্চার হন, কৃষকের কথা চিন্তা করুন, কৃষকের পক্ষে কথা বলুন, তাহলে দেশের সাধারণ মানুষ কিন্তু স্বল্প মূল্যে যাবতীয় কৃষি পণ্য পাবে। প্রিয় দর্শক, এই হলো আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।